আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখতে পাচ্ছেন যে আমার গাড়ির ট্যাঙ্কের কি অবস্থা। দীর্ঘদিন পরে থেকে গাড়ির ট্যাঙ্কের ভিতরে একেবারে তেল শূন্য হয়ে গেছে। তো গাড়িটির বয়স মিনিমাম 35 থেকে 40 বছর তো হবেই, এবং এই গাড়িটি আমার কাছে আছে দীর্ঘ 2015 সাল থেকে। তো ব্যক্তিগত কারণে দীর্ঘ 6 থেকে 8 মাস মতো আমার গাড়িটি ঘরে পড়েছিল, এবং গাড়িটি একেবারে মানে চালানোই হয়নি, একেবারে স্টার্টই করা হয়নি। তো দীর্ঘ 6 থেকে 8 মাস পরে গাড়িতে আমি তেল ঢোকাচ্ছি। তো তেল ঢোকানোর পরে দেখা যাক গাড়িটি স্টার্ট হয় কিনা, সেটি আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে এটা হচ্ছে একটা হোন্ডা ব্যান্ড, এবং এই হোন্ডা ব্যান্ডের ব্যান্ডটা কেমন এটাই আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো। এবং জাপানি ব্যান্ড, আসলে এই গাড়িটা অরিজিনালি জাপানি। যখন বাংলাদেশে আসতো তখন অরিজিনাল জাপানি হয়ে আসতো, এখন তো সব জাপানি গাড়িগুলো ইন্ডিয়ান হয়ে আসে। তো আপনারা আমার তেল ঢালবো, আমি 1 লিটার মতো তেল ঢালবো। ঢালার পরে আপনাদেরকে স্টার্ট করে দেখাবো। আপনারা জাস্ট দেখবেন যে গাড়িটা কত সহজে স্টার্ট হয়। আর না, যদি স্টার্ট না হয় তাহলে বুঝবেন যে আসলে জাপানি ব্র্যান্ড আসলেই ভালো না। তো এটা অরিজিনাল জাপান। তো আপনারা তেল ঢালার পরেই দেখবেন যে আমার স্টার্ট হইতে কতটুকু সময় লাগে। আমি জাস্ট 1 লিটার মতো তেল ঢোকাবো, এবং ঢোকানোর পরে স্টার্ট করব, এবং আমার তেল ঢোকানো মোটামুটি শেষ। এখন আমি স্টার্ট করব, আপনারা জাস্ট দেখবেন যে কত সহজ স্টার্ট হয়। इसके फोटो क्यों? তো গাইজ দেখতে পারলেন যে 35 থেকে 40 বছর বয়সী একটা বাইক, এবং দীর্ঘ 6 থেকে 8 মাস একেবারে আনস্টার্ট অবস্থায় পড়েছিল। তারপরেও দেখতে পারলেন যে মাত্র 3 কিকে গাড়িটি কিন্তু স্টার্ট হয়ে গেল। তো বুঝতে পারলেন যে অরিজিনাল জাপান একটি ইঞ্জিনের গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা কেমন থাকে। বয়স যতই বেশি হোক, তাতে কিন্তু কোনো ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে সেই গাড়িটি কিন্তু আপনার অরিজিনাল জাপান হইতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, এই 2 স্ট্রোক গাড়িতে কিন্তু অনেক ভালো একটা ফিল নেওয়া যায়, যা কিন্তু আপনি 4 স্ট্রোক গাড়িতেও পাবেন না। আর যদি পেট্রোল নিয়ে যদি আপনার মাথা ব্যথা থাকে, তাহলে কিন্তু এই গাড়ির দিকে মোটেও আপনারা আসবেন না। কেননা এই গাড়িটা কিন্তু আপনার 150 সিসির থেকেও বেশি পেট্রোল খরচ হয়। যেমন আপনার পালসার আছে, বাজাজ কোম্পানির যে কোনো গাড়ি, বাজাজ বা টিভিএস বলতে পারবো না, কিন্তু বাজাজ কোম্পানির যে কোনো 150 সিসির গাড়ির থেকে এটা কিন্তু অনেক বেশি পেট্রোল খরচ হয়। সো আপনারা যাদের পেট্রোল নিয়ে মাথা ব্যথা আছে, তারা এই 2 স্ট্রোক গাড়ির দিকে ভুলেও পা বাড়াবেন না, কিন্তু আপনার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। আর যাদের পেট্রোল নিয়ে মাথা ব্যথা নেই, আপনারা একটা ভালো ফিল চান, এবং 2 স্ট্রোকের একটা ফিল চান, তারা আপনারা হোন্ডা ব্র্যান্ডের এই গাড়ি অথবা ইয়ামা RX গাড়িটা চয়েস করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দোয়া রাখবেন যেন আপনাদের মাঝে এমন নতুন নতুন আরও অনেক ভিডিও উপহার দিতে পারি।